আমার কাছে খুবই ভালো লেগেছে এক দেখায়। বিশেষ করে বেইসটা আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে বেইসটা স সবার মধ্যে একটু ম্যাট ফিনিশ আছে। এই উনার বেইজের মধ্যে একটা গ্লোয়ি ভাব আছে। আর এখনকার সময় সবাই কিন্তু ওই হালকা গ্লোটা পছন্দ করে তাদের মেকআপে। সো একমাত্র এই কারণে খুবই ডিস্টিংক্ট হয়েছে অন্যদের তুলনায় উনার বেসটা। আর ওভারঅলও জাস্ট দেখেই ভালো লেগেছে। সো আই রিয়েলি লাইকড ইউর মেকআপ। থ্যাংক ইউ। ভালো হয়েছে। খুবই ফ্ললেস ছিল। আর সব থেকে বড় কথা যে আইব্রোজ দুইটা দুই রকম হয়নি, একই রকম আছে। হাতের নেইলসগুলো খুব সুন্দর জামার সাথে ম্যাচ করে করা, সেটাও ভালো লেগেছে। স্টেশনও অনেক ক্লিয়ার অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। ছোঁয়া, তো ছোঁয়ার মেকআপ আজকে জাজেসদের মন ছুঁতে পারে কিনা দেখার পালা। প্লিজ ওয়েলকাম। ছোয়া, আমার মনে হয় বেসটা একটু হেভি, মানে আমরা যে থিমটা দিয়েছি তার থেকে আপনার বেসটা অনেক স্ট্রং হয়েছে, থিম ওয়াইজ হয়নি। তবে সবার থেকে যেটা ডিফারেন্ট একটা ব্যাপার আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে আপনি কিন্তু হেয়ারটা করেছেন সুন্দরভাবে, চুলটাকে প্রেজেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমারও তাই মনে হচ্ছে। আর আইব্রোজ দুটো অনেক ডার্ক হয়েছে, দুইটা আইব্রোজের সাইজ দুই রকম, বেসটা অনেক বেশি হয়েছে। সো এটা আমার কাছে ন্যাচারাল মেকআপ মনে হচ্ছে না, দিনের জন্য এটা একটু বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক মণ্ডলী মার্কিংয়ে ব্যস্ত, আর এই ফাঁকে আমরা ঘুরে আসি একটি ছোট্ট বিরতি থেকে। আপনারা দেখছেন রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেকের পরে আবার দেখা হচ্ছে। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। আমাদের 6 জন প্রতিযোগী 3টি টাস্ক কমপ্লিট করে ফেলেছে, আর এবারে আমরা উপভোগ করব 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি চমৎকার ফ্যাশন কিউ। লেটস এনজয়। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম দারুণ একটি ফ্যাশন কিউ, আর এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে রেজাল্ট। আমরা জানতে পারবো কোন 3 জন আমাদের সাথে সামনের দিকে এগিয়ে যাবে আর কোন 3 জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নেবে। সো আমি প্রতিযোগীদের রিকোয়েস্ট করছি মডেলদের জয়েন করতে। আমার কাছে চলে এসেছে রেজাল্ট, আর রেজাল্ট শিট যেটা বলছে, শারমিন কি মনে হয়? আমার মনে হচ্ছে আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। পুরোপুরি চেষ্টা করতে পেরেছেন কি? লাস্ট সেগমেন্টে আপনি প্রশংসা পেয়েছেন যথেষ্ট, আর আগের দুটো সেগমেন্ট ওকে। সব মিলিয়ে মার্কশিট বলছে শারমিন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে না। ইউ আর এলিমিনেটেড, উই আর সরি। কিছু বলতে চান? না, কিছু বলার নাই। তবে এতটুকু জায়গায় আমরা আসছি, এইখানে এই প্রোগ্রামে অ্যাটেন্ড হইতে পারছি, এটাই অনেক কিছুই। তবে যতটুকু পরবর্তীতে আরও অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ওকে, আগামীর জন্য শুভকামনা থাকলো।
চাঁদ সুলতানা শেলি এবং মাহমুদা আক্তার পাশাপাশি দাঁড়িয়ে আছেন। So, এই দুজনের মধ্যে থেকে আজকে এই মঞ্চে একজন থেকে যাবে এবং একজন বিদায় নেবে। কি মনে হয় কে থাকবে, কে বিদায় নেবে? থাকতে পারবেন? বেস্ট দিয়ে চেষ্টা করেছি, বাকি তো জাজেসরা দেখেছেন। প্রশ্নটা আমি আপনাকে করেছি, আপনার কি মনে হচ্ছে আপনি থাকতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। ওকে, আপনি কনফিডেন্ট যে আপনি থাকছেন? গুড। চাঁদ সুলতানা শেলি, আপনার কি মনে হয় আপনি থাকছেন? এবার তো বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। অনেক সময় আমরা অনেক কিছু এক্সপেক্ট করি কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী সেই রেজাল্টটা আসে না। এই কথাটা মাহমুদার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, চাঁদ সুলতানার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, কারণ লাস্ট রাউন্ডে আপনি খুব ভালো পারফর্ম করেছেন আর আপনার এক্সপেকটেশন আছে, আপনি কনফিডেন্ট যে আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন। সো আমার কাছে যে মার্কশিট আছে সেই মার্কশিটটা বলছে আজকে চাঁদ সুলতানা শেলিকে আমাদের সরি বলতে হচ্ছে। দ্যাট মিন্স ইউ আর সেফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাপিনেসটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি এদিকটাতে চলে আসি। উর্মি এবং রহিমা আক্তার, আপনাদের দুজনের মধ্য থেকে একইভাবে একজন বাদ যাবে এবং একজন এই মঞ্চে আমাদের সাথে থেকে যাবে। কে আমাদের সাথে থেকে যাবে কি মনে হয়? আপনার কি মনে হয় আপনি থাকবেন নাকি রহিমা আক্তার থাকবে? আই ডোন্ট নো, আমি কনফিডেন্ট হ্যাঁ থাকার। আপনি কনফিডেন্ট যে আপনি থাকতে পারবেন? রহিমা, এরকম কিছু একটা। কি মনে হচ্ছে থাকতে পারবেন? না, থাকতে পারবো না মনে হচ্ছে। কেন, আমার ভুল কিছু ছিল, জাজরা যেটা তাদের চোখে পড়েছে তার জন্য। ওকে, আমি আর টেনশন বাড়াবো না। মার্কশিট বলছে উর্মি আজকের জন্য আপনাকে সরি বলতে পারছি না। ইউ আর সেফ। থ্যাংক ইউ। তাহলে বাকি রইল রহিমা এবং বাকি রইল ছোঁয়া। এই দুজনের মধ্য থেকে ছোঁয়া ইউ আর সেফ অ্যান্ড রহিমা ইউ আর রিয়েলি সরি। সো আমরা পেয়ে গেলাম সেই তিনজনকে যারা আমাদের সাথে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। এটাকে আমি- আনন্দ অশ্রু বলে। প্লিজ আমি পুরাপুরি জীবনের সাথে যুদ্ধ করে আজকে এখানে আসছি, মানে আমার শরীরের সাথে যুদ্ধ করে আমি আজকে এখানে আসছি। অনেক আশা ছিল, তো আমি যথেষ্ট চেষ্টা করছি, সব মিলে আলহামদুলিল্লাহ। সে যুদ্ধের কথাটুকু কি একটু শুনবো আমরা ছোট্ট করে এই সুন্দর মুহূর্তে? মানে একটা নারী প্রেগনেন্ট থাকলে তার কতটা শরীরের উপর দিয়ে কতটা দখল যায়। তো আমি যখন ফার্স্ট রাউন্ডে ভালোই করি তখন আমাকে সাপোর্ট করছিল আমাদের জনি ভাইয়া। জনি ভাইয়া বলছিল, ছোঁয়া আপু আপনি ট্রাই করেন, আপনি পারবেন। তো তার মধ্যেই আমি কনসিভ করি। তো আমি একটু পিছপা হাঁটি নাই, আমি ভাবছি যে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখি যে এক্সপার্ট কি, সিক্রেট বিউটি এক্সপার্ট কি হওয়া যায় কিনা। তো আলহামদুলিল্লাহ আমি এই রাউন্ডে যেহেতু আলহামদুলিল্লাহ পারছি, আমি নেক্সটে ভালো করার চেষ্টা করবো, আরও অনেক বেশি ভালো করার চেষ্টা করবো।